আসসালামু আলাইকুম এভরিওয়ান। এফএফডব্লিউএস বাংলাদেশ 2025 এর সিএস মোড শুরু হয়েছিল সর্বমোট 8টি টিমকে নিয়ে। এই 8টি টিমের মধ্যে আমরা গ্র্যান্ড ফাইনালের জন্য পেয়ে যাই সর্বমোট 4টি টিম, আরএইচকে, রিফ্লেক্স ইউনাইটেড, জো ব্রেকার্স এবং নোভা নাইটসকে। গ্র্যান্ড ফাইনালেতে এই 4টি টিমের মধ্যে রিফ্লেক্স ইউনাইটেড এবং নোভা নাইটসকে আমাদের প্রথমেই বিদায় জানাতে হয় এবং আরএইচকে, জো ব্রেকার্স দুটো টিম চলে যায় সরাসরি সিএস মোডের ফাইনালে। তো ফাইনালে সর্বমোট 5টি ম্যাপে খেলা হবে, তবে যারা সর্বপ্রথম 3টা রাউন্ড জিতে যাবে তারাই কিন্তু হয়ে যাবে এফএফডব্লিউএস 2025 এর সিএস মোডের চ্যাম্পিয়ন। তো একটা মুহূর্তও মিস করো না, ফাইনালটি কিন্তু অসাধারণ হয়েছে। আর আজকের ভিডিওতে লাইক এম থাকবে 3000, আশা করছি তোমরা পূরণ করে দিবা। তো চলো বেশি দেরি না করে আজকের ভিডিওটি শুরু করা যাক। তো চলে যাবো প্রথম ম্যাচে, যেটা হয়েছিল বারমুডাতে, এবং শুরুতে আমরা দেখতে পাই হিরোজিনকে কিন্তু এখানে দেখে ফেলে গাড়ির নিচ দিয়ে কিন্তু মোটামুটি ভালোই ড্যামেজ দিয়ে দিছে। মেকো আবার চলে আসছে এখানে, এন্ড ফ্লিকারও অনেকটাই ড্যামেজ দিছে, বাট দূর থেকে কভার দিতেছিল ফ্লিক এখানে নক করে দেয় ফ্লিকারকে, এন্ড পিছন থেকে আবার নেজাত মে করে নক করে কিলটা তুলে নেয়, এন্ড ফ্লিকার এখানে রিভাইভ দিলেও সাথে সাথে হিরোজিন যায়, হিরোজিন আবার নক করে এন্ড নিজেও হয়ে যায় নক। রিওকিনও এখানে রাজ দিয়ে দেয়, তবে নেজাত আর রিওকিন দুইজন রে মাইরা কিন্তু নক হয়ে যায়। তো শুধুমাত্র একা এখানে ফ্লিক বেঁচেছিল আর নেজাতও কভারে ছিল, ইজিলি তার রিভাইভটা দিয়ে দেয়। লাস্টে 4v1, এন্ড এখানে লাস্ট মোমেন্টে একটা হেডশট ব্লেড রে মারলেও ফ্লিক এখানে আর কিছুই করতে পারে না, এন্ড প্রথম রাউন্ডটা জিতে যায় টিম রেড হক। এরপর পরবর্তী রাউন্ডের শুরুতে আমরা দেখতে পাই রিওকিন কিন্তু এদিক দিয়ে রাজ দিয়ে দেয় আরএইচকে এর দিকে, এন্ড প্রথমে এখানে নেজাতের নক করে দেয়, অন্য দিক দিয়ে মেকো আবার কুট্টুসে শেষ করে দিয়েছে। শুধুমাত্র 2টা প্লেয়ার ছিল, ওই 2টা প্লেয়ারও শেষ করে কিন্তু জো ব্রেকার্স কামব্যাক করে ফেলে 2 নাম্বার রাউন্ডটা জিতে। তো শুরু থেকেই কেউ কিন্তু কাউরে ছাড় দিতেছে না, অলরেডি 2 সাইড থেকে একটা করে রাউন্ড জিতা শেষ, এন্ড 3 নাম্বার রাউন্ডে এখানে ফ্লিক কিন্তু বসে আছে হোল্ড মাইরা, এন্ড কেউ কিন্তু কারো দিকে যাইতেছে না। এরপর যখন জোন টান দেওয়া শুরু হয়েছে, রিওকিন কিন্তু একদমই ফাইসা গেছে 2টা প্লেয়ারের মাঝখানে, এন্ড এখানে কুট্টুস রিওকিনকে নক করে দিল। অন্য দিক দিয়ে কিন্তু ব্লেডও নক হয়ে আছে, তো ব্লেড এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করে থিবা দিয়ে, বাট মেকো এখানে ক্যারেক্টার স্কিল ইউজ করে দেয়, বাট মেকো রে উজি দিয়া নক করে দেয় নেজাত। প্লেয়ারদের কিন্তু এসপি অনেকটাই কম ছিল, নেজাত এখানে নক করে দেয় ফ্রিক, বাট শেষ পর্যন্ত হিরোজিন এন্ড ফ্রিক দুইজনকে শেষ করে আরএইচকে 3 নাম্বার রাউন্ডটাও জিতে নেয়। চলে যাব 4 নাম্বার রাউন্ডে, যেটা হয়েছিল ক্লক টাওয়ারে। তো শুরুতেই কিন্তু 2টা স্কোয়াডের সবগুলা প্লেয়ারই একসাথে আসছিল, তবে ফ্লিকার কিন্তু এখান থেকে একসাথে আসার পর ফ্লিকার একটু দূরে চলে যায়, এন্ড 3টা প্লেয়ারে পার হয়ে দেয় সামনের দিকে। জো ব্রেকার্সের প্লেয়াররা একদম কাছাকাছি থাকলেও নেজাত ওই দিক দিয়ে উপরে উঠায় দেয়, এন্ড আরএইচকে এর 2টা প্লেয়ার আবার পিছন দিক দিয়ে ঘুরে এখানে জো ব্রেকার্সের পিছন দিক দিয়ে যায়, এখানে রিওকিন এন্ড হিরোজিনটা নক করে দেয়। এখানে মেকোর এসপির অবস্থাও খারাপ, ফ্রিকের এসপির অবস্থাও খারাপ, মেকোরে নক করে দিছে, লাস্টে ফ্রিকেও শেষ করে দেয়, এন্ড এরই সাথে 4 নাম্বার রাউন্ডটাও বের করে ফেলে আরএইচকে। এরপর চলে যাব 5 নাম্বার রাউন্ড, মিল রাউন্ড। তো অলরেডি কিন্তু ম্যাচের রেজাল্ট হয়ে গেছে জো ব্রেকার্স 1 এবং আরএইচকে 3। তো প্রথমে এখানে হিরোজিন তার ক্যারেক্টার ইউজ করে দেয়, বাট তার ক্যারেক্টারের সামনে কিন্তু কোনো প্লেয়ারই আসে নাই, কিন্তু অন্য দিক দিয়ে আরএইচকে নেজাত কিন্তু একদমই জো ব্রেকার্সের ভিতরে ঢুকে গেছিল, যার কারণে এখানে নেজাতরে ইজিলি নক করে দেয় রিওকিন, এন্ড সাথে সাথে কিলটাও তুলে নেয়। নক বের করে জো ব্রেকার্সের প্লেয়ারদের রাজ দূর থেকে ফ্রি কভার দিয়েছিল, এন্ড মেকো যে ফ্লিকারের পিছন দিক দিয়ে শেষ করে দেয়, এন্ড ব্লেড পিছন দিক দিয়ে আসলো, তারা কিন্তু স্পট করে ফেলেন, তার হেডশট দিয়ে নক করে দেয়। শুধুমাত্র একা ছিল কুট্টুস, কুট্টুসের সামনে চলে আসে রিওকিন, এন্ড রিওকিনরে অসাধারণ একটা হেডশট দিয়ে নক করে দেয়, বাট নক করলেও কি হবে, পিছন দিক দিয়ে এখানে বিএসকে এর শট দিয়ে দেয় ফ্রিক, এরই সাথে শেষ হয়ে যায় কুট্টুস। এর সাথে 5 নাম্বার রাউন্ডটা জিতে যায় জো ব্রেকার্স। এবার চলে যাব 6 নাম্বার রাউন্ডে, এন্ড ফ্রিক কিন্তু পড়ে গেছিল ব্লেডের সামনে, এন্ড ব্লেড এখানে অসাধারণ হেডশট দিয়ে প্রথমেই নক করে দেয় ফ্রিককে। তো অন্য দিক দিয়ে আবার কুট্টুসের রিওকিন নক করে দিছে, 2 সাইড দিয়ে কিন্তু একটা করে প্লেয়ার নাই, 3v3 ব্যাটল, বাট জোন একদিক দিয়ে ক্লোজ হইতেছে, অন্য দিক দিয়ে কিন্তু জো ব্রেকার্সের প্লেয়ারদের এইচপি একদমই নাই, এন্ড এক এক করে 3টা প্লেয়ার শেষ। এরই সাথে 6 নাম্বার রাউন্ডটা বের করে ফেলে টিম রেড হকস। এরপর চলে যাব 7 নাম্বার রাউন্ডে। তো এখানে কুট্টুস এবং ব্লেড দুইজনের সামনাসামনি পজিশনে ছিল জো ব্রেকার্সের 3টা প্লেয়ার, বাট ব্লেড এখানে জাম্প শট দিয়ে হিরোজিনরে নক করে দেন, পিছন দিক দিয়ে কুট্টুস চলে যায়, ফ্লিক নক, রিওকিন নক, 3 জন প্লেয়ার শেষ। লাস্টে শুধু একা বেঁচে ছিল মেকো, এন্ড মেকোর দিকেও রাজ দিয়ে দিছে নেজাত, এন্ড অলরেডি অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে, এন্ড ইজিলি ট্রগন দিয়ে শেষ করে দেয় মেকোকে, এন্ড এরই সাথে আরএইচকে নিজেদের 5 নাম্বার রাউন্ডটা উইন করে ফেলে। এবার আমরা 8 নাম্বার রাউন্ডে চলে আসবো। এখানে কিন্তু সবগুলা প্লেয়ারই পজিশন নিয়ে বসা ছিল, এন্ড এখানে নেজাত আর কুট্টুসের ঠিক নিচেই কিন্তু জো ব্রেকার্সের 2টা প্লেয়ার, আর বাকি 2টা প্লেয়ার এখানে লং রেঞ্জ থেকে কভার দিতেছিল। লং থেকে যেহেতু কভার দিবে, তাই মেকো এই প্লেয়ারগুলোরে টাইনে আনার জন্য মেকো চলে যায় উপরে, বাট তাদের প্ল্যানটা একদমই বানচাল হয়ে যায়, কেননা কুট্টুস যে পিছন দিক দিয়ে এখানে হিরোজিনটা নক করে দিছে, ফ্রিক নক, মেকোরেও করে দিছে নক, শুধুমাত্র একা আছে রিওকিন। রিওকিনরেও ট্রবনের চার্জ দিয়ে নেজাত শেষ করে প্রথম বারমুডা ম্যাপটা জিতে যায় টিম রেড হকস। প্রথম ম্যাপে আরএইচকে উইনার হয়ে যায় এবং এমভিপি হয়ে যায় আরএইচকে নেজাত। শেষ সর্বমোট এলিমিনেশন বের করেছিল 7টা। চলে যাব 2 নাম্বার ম্যাপ কালাহারিতে। তো এখানে প্রথমেই কিন্তু কুট্টুস
কুট্টুসে একটু ড্যামেজ দিয়ে দেয়, যার কারণে সেখানে মেড কিট করতেছিল, বাট অসাধারণ হিরোজিনের গ্রেনেড নক হয়ে যায়। কুট্টুস মেকো আরেকটা গ্রেনেড মারে, ব্লেডও হয়ে গেছে নক। আরএচকে দুইটা প্লেয়ার অলরেডি ডাউন। ফ্লিকারের দিকে কিন্তু রাজ দিয়ে দিছে, ফ্লিকারও হয়ে গেছে নক। অন্যদিক দিয়ে নেজাদ মেকোরে নক করে কিলটা তুলে নিলেও নেজাদরে শেষ করে দেয়। এরই সাথে প্রথম রাউন্ডটা জিতে যায় কালারি ম্যাপের টিম জো ব্রেকার্স। চলে যাব 2 নাম্বার রাউন্ডে। এখানে হিরোজিনের অসাধারণ একটা গ্রেনেড ব্লেড হয়ে যায় নক, তবে কুট্টুস সেখানে রিভাইভ দেওয়ার সুযোগ পাওয়া যায়, তো রিভাইভটা কিন্তু দিয়ে দেয় থিবা দিয়ে অনেক তাড়াতাড়ি। তো অন্যদিক দিয়ে আবার আরএচকে এর প্লেয়াররা কিন্তু রাজ দিয়ে দিছে, জো ব্রেকার্স এর উপর ফ্রিক্রে করে দিছে নক, এন্ড অন্যদিক দিয়ে কুট্টুস নক, ব্লেডও নক। এদিকে ফ্লিকার হিরোজিনটা শেষ করে দিছে 2v2, এন্ড মেকো নিচে যায় ফ্লিকারের কম এসপি পেয়ে তারা নক করলেও নিজেও নক হয়ে যায়। এন্ড লাস্টে ছিল রিয়াকিনও শেষ করে দেয় নেজাদ, এরই সাথে কামব্যাক করে ফেলে রেড হকস। চলে যাব 3 নাম্বার রাউন্ডে। রিয়াকিনের নেজাদ কিন্তু সামনাসামনি পজিশনে ছিল, অসাধারণ হেডশট দিয়ে কুট্টুস নক করে দেয়, বাট কুট্টুসের পিছন দিক দিয়ে আবার মেকো গেল, মেকোরেও নক করে দেয় কুট্টুস। শুধুমাত্র একা হিরোজিন আর ফ্রিক ছিল। ফ্রিকের এসপির অবস্থা খারাপ, বাট প্রথমে নক হয়ে যায় হিরোজিন, আর ফ্রিকের এমনিতে এসপি অনেকটাই কম ছিল, তারও ইজিলি শেষ করে দেয়। এরই সাথে 3 নাম্বার রাউন্ডটা বের করে ফেলে আরএচকে। তো 4 নাম্বার রাউন্ডে ব্লেডের সামনে দিয়ে চলে গেছিল ফ্রিক, অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে অলরেডি, এন্ড তারা আবার নক করে দেয় বিএসকে এর শট দিয়ে ফ্লিকার। তো ফ্রিক ওই দিক দিয়ে শেষ, এন্ড হিরোজিনরও আবার বিএসকে এর শট দিয়ে ফ্লিকার নক করে দিছে। শুধুমাত্র আর 2টা প্লেয়ার বেঁচে আছে। রিয়াকিনের কাছাকাছি চলে আসছিল আবার নেজাদ, তো নেজাদ এখানে গ্লোয়ালটা ফাটায় তার কাছাকাছি চলে আসেন। জাম্প শট দুইজনরে অনেকটা ড্যামেজ দিল, শেষ পর্যন্ত রিয়াকিনরে উজি দিয়ে শেষ করে দেয়। লাস্টে ছিল শুধুমাত্র মেকোরে ওয়ান শট গানের শট দিয়ে শেষ করে দেয় কুট্টুস। স্কোর হয়ে যায় জো ব্রেকার্স 1, রেড হকস 3। তো চলে যাব রিফাইনারি রাউন্ডে, এন্ড শুরুতে আমরা দেখতে পাই নেজাদরে কিন্তু অলরেডি অনেকটা ড্যামেজ দিয়ে দিছে, বাট এখানে শুধুমাত্র ধোয়ার জন্য তারা দেখতে পারতেছিল না। মেকোরে নক করলেও আরএচকে নেজাদ ব্লেড দুইজনই হয়ে গেছে নক। ফ্লিকার ওইখানে মেকোর কিলটা তুলে নিলেও আরএচকে কিন্তু দুইটা প্লেয়ার শেষ, অর্থাৎ 2v3 সিচুয়েশন হয়ে যায়। কুট্টুসের দিকে জেবির প্লেয়াররা রাজ দিয়ে দেয়, ক্রোনোর ইউজ করলেও শেষ পর্যন্ত কুট্টুসে নক করে দেয়। রিয়াকিন শুধুমাত্র একা ছিল ফ্লিকার, এন্ড ফ্লিকারের এসপির অবস্থাও খারাপ, ফ্লিকারও শেষ করে দেয় রিয়াকিন। এরই সাথে জো ব্রেকার্স তাদের নিজেদের 2 নাম্বার রাউন্ডটা জিতে যায়। যাব বেফন রাউন্ডে। তো ফ্লিকারের সামনে ছিল ফ্রিক, এন্ড জাম্প শট দিয়ে কিন্তু ফ্রিকের এখানে ড্যামেজ দিতেছিল, এন্ড শেষ পর্যন্ত এখানে ফ্লিকারের অসাধারণ জাম্প শট, এন্ড এগেইন একটা শট দিয়ে নক করে দেয় ফ্রিককে, কিলটাও পেয়ে যায়। অলরেডি কিন্তু জোন অনেকটাই ছোট হয়ে গেছে, তো নেজাদ আবার চলে যায় পুরোপুরি আরএচকে 3টা প্লেয়ারের মাঝখানে, এন্ড দূর থেকে আবার ফ্লিকার বিএসকে শট দিয়ে নক করে দেয় মেকোকে। অন্যদিক দিয়ে রিয়াকিনও নক, শুধুমাত্র একা ছিল হিরোজিনরও শেষ করে দেয়। এরই সাথে আরএচকে নিজেদের 4 নাম্বার রাউন্ডটা বের করে ফেলে। 7 নাম্বার রাউন্ডটা হয়েছিল কনফাইনমেন্টে, আর এখানে ব্লেড কিন্তু জো ব্রেকার্সের প্লেয়ারদের লক্ষ্য করে গ্রেনেড কুক করে, এন্ড গ্রেনেড মারে, পারফেক্ট গ্রেনেড হয়েও যায়, মেকো নক হয়ে যায়। অন্যদিক দিয়ে হিরোজিন আবার ফ্লাশ ফ্রিজ দিয়ে নক করে দিছে নেজাদকে, নেজাদরে নক করতে পারলেও অন্যদিক দিয়ে 2টা প্লেয়ার শেষ, শুধুমাত্র হিরোজিন আছে, তার এসপির অবস্থাও খারাপ, তার স্নাইপার শট দিয়ে শেষ করে দেয় ফ্লিকার। এরই সাথে নিজেদের 5 নাম্বার রাউন্ডটাও বের করে ফেলে আরএচকে। চলে যাব 8 নাম্বার রাউন্ডে। অলরেডি কিন্তু ফ্রিকের দিকে রাশ দিয়ে দিছে ব্লেড, এন্ড ব্লেডের রাশের কারণে ফ্রিক অনেকটা বাইরে চলে আসে, এন্ড অন্যদিক দিয়ে সুযোগ পায় ফ্রিকরে নক করে দেয় ফ্লিকার। হিরোজিনের অসাধারণ গ্রেনেড, কুট্টুস হয়ে যায় নক। আরএচকে সবগুলো প্লেয়ারের এসপির অবস্থায় খুবই খারাপ, নেজাদ নক, ফ্লিকার নক, শুধুমাত্র একা ব্লেড ছিল, এন্ড ব্লেডের দিকে হিরোজিনের জাম্প শট, এর সাথে ফুল আরএচকে ওয়াইপ আউট। এরপর পরবর্তী রাউন্ডের শুরুতে উডপিকার দিয়ে নক করে দেয় মেকোকে কুট্টুস, এন্ড আরএচকে অলরেডি কিন্তু ডমিনেট করা শুরু করে দিছে, এন্ড এমনিতেই তারা 5টা রাউন্ড জিতে গেছে। এই রাউন্ডটা জিতে গেলে তারা কিন্তু 2 নাম্বার ম্যাপটাও জিতে যাবে। তো ফ্রিকরেও নক করে দিছে, রিয়াকিনও হয়ে গেছে নক, শুধুমাত্র ছিল একা হিরোজিন। তো লাস্টে 3v1 ছিল, জোন ছিল না হিরোজিনের ফেভারে, সে একটু এডব্লিউএম দিয়ে ড্যামেজ দিলেও শেষ পর্যন্ত তারে শেষ করে দেয় ব্লেড। এরই সাথে 2 নাম্বার ম্যাপটাও জিতে যায় টিম রেড হকস। কালারি ম্যাপে এমভিপি হয়ে যায় আরএচকে ফ্লিকার, সে এলিমিনেশন বের করেছিল সর্বমোট 10টা। তো অলরেডি আরএচকে কিন্তু 2টা ম্যাপ জিতে গেছে, যদি এই ম্যাপটাও জিতে যায় সেক্ষেত্রে কিন্তু আর ম্যাচ হবে না, অর্থাৎ আরএচকে চ্যাম্পিয়ন হয়ে যাবে। তবে জো ব্রেকার্স কি তাদের সেই চান্সটা দিবে? পরবর্তী ম্যাচের শুরুতে ব্লেড নক করে দেয় ডাবল ইউএসপি দিয়ে ফ্রিককে, নেজাদরে আবার নক করে দিয়েছে মেকো কুট্টুসেও নক করে দিয়েছে, মেকো অন ফায়ার, রিয়াকিনরে নক করে দিয়েছে ব্লেড, মেকো আবার ব্লেডরেও নক করে দিয়েছে। লাস্টে ফ্লিকার ছিল, ফ্লিকারে শেষ করে দেয় হিরোজিন। এর সাথে প্রথম রাউন্ডটা নিজেদের করে নেয় জো ব্রেকার্স। নাম্বার রাউন্ডের শুরুতে ব্লেডরে একটু করে ড্যামেজ দিতেছিল বিএসএস দিয়ে, রিয়াকিন শেষ পর্যন্ত তারা নক করে ফেলে, এন্ড রিয়াকিন আবার নক করে ফেলে কুট্টুসকে। 2টা প্লেয়ার নক, এন্ড নেজাদের এসপিও কমতে থাকে, নেজাদও হয়ে যায় নক, শুধুমাত্র লাস্টে একা ছিল ফ্লিকারেও শেষ করে দেয়। এরই সাথে ব্যাক টু ব্যাক 2টা রাউন্ড বের করে ফেলে জো ব্রেকার্স। চলে যাব পরবর্তী রাউন্ডে, এন্ড শুরুতে আমরা দেখতে পাই ফ্লিকার কিন্তু দূর থেকে নক করে দেয় রিয়াকিনকে, তবে ফ্লিকারও অনেকটাই ড্যামেজ দিয়ে দিছে। তবে এদিকে আবার ব্লেডের দিকে রাজ দিয়ে দিছে, ব্লেডে নক করে দিছে
দিছে মেকো। কুটুসের স্পিড অবস্থা খারাপ, নেজাদরে আবার নক করে দেয় হিরোজেন এন্ড পিছন দিক দিয়ে যায় হেডশট দিয়ে দেয় কুটুসকে। মেকো আরো একটা নক বের করে ফেলেছে, শুধুমাত্র লাস্টে একা ছিল ফ্লিকার। ফ্লিকারও শেষ করে ব্যাক টু ব্যাক 3টি রাউন্ড জিতে যায় এখানে জো ব্রেকার্সের। এটা ছিল ডু অর ডাই ম্যাচ। তো এই রাউন্ডের শুরুতেই প্রথমে ফ্লিকারে নক করে দেয় হিরোজেন। কুটুস আবার রিওকিনের কাছে শেষ এন্ড নেজাদের স্পিড অবস্থাও খুবই খারাপ, এখানে জাম্প শট দিয়ে নক করে দেয় আবার রিওকিন। শুধুমাত্র একা ছিল ব্লেড কিন্তু চলে যাচ্ছিল আস্তে আস্তে একদম জোনের দিকে। তবে রিওকিন একের পর এক এখানে জাম্প শট দিচ্ছিল ওয়ান শট গানের। তবে দূর থেকে এডব্লিউএম এর শট হিরোজেনের, এর সাথে ব্লেডও শেষ এন্ড লাগাতার 4টা রাউন্ড কিন্তু বের করে ফেলে জো ব্রেকার্স। তো জো ব্রেকার্স ডু অর ডাই ম্যাচে তারা কিন্তু অসাধারণ ভাবে কামব্যাক করছিল। আরএসকে কিন্তু একটা রাউন্ডে এখন পর্যন্ত দেয় নাই, তারা লাগাতার 4টা রাউন্ড জিতে গেছে। 5 নাম্বার রাউন্ডে চলে যাব। তো 5 নাম্বার রাউন্ডের শুরুতে ফ্লিকার কিন্তু দূর থেকে ফ্রিকে নক করে দেন। আরএসকে প্লেয়াররা অলরেডি রাজ দিয়ে দিছে, ব্লেড আবার নক করে দিছে মেকোকে। হিরোজেনও শেষ এন্ড একটা প্লেয়ার ছিল তারও শেষ করে দেয়। নেজাত নক থাকলেও শেষ পর্যন্ত আরএসকে নিজেদের ফার্স্ট রাউন্ড বের করে ফেলে। তো এই রাউন্ডেও আমরা দেখতে পাই দূর থেকে কিন্তু রিয়াকিনে নক করে দেয় কুটুস এন্ড নক করে সাথে সাথেই আরএসকে এর ফুল স্কোয়াডের একসাথে রাশ। জো ব্রেকার্সের প্লেয়ারদের কিন্তু অলরেডি স্পিড অবস্থা খুবই খারাপ। হিরোজেনে নক করে দেয় ব্লেড রে আবার নক করে দিয়েছে P90 দিয়ে মেকো। ফ্লিকার আবার ফ্লিকরে শেষ করে দিয়েছে, শুধুমাত্র একা মেকো ছিল তারও শেষ করে দেয়। এরই সাথে আরএসকেও কিন্তু কামব্যাক করতে থাকে। খেলা কিন্তু পুরোপুরি জমে গেছে, কেউ কাউকে ছাড় দিতেছিল না। তো এর পরবর্তী রাউন্ডে আমরা দেখতে পাই ব্লেড কিন্তু প্রথমে রিওকিনরে নক করে দেয় এন্ড আরএসকে প্লেয়াররা আবারও ফুল স্কোয়াড নিয়ে একসাথে রাশ দিয়ে দিছে। একটা নক করার সাথে সাথে হিরোজেনের এসপি কিন্তু এখানে অনেকটাই লো। তারপর আবার এখানে এডব্লিউএম এর শট দিয়ে দেয়, যার কারণে এখানে হিরোজেন নক হয়ে যায়। তবে হিরোজেনও এখানে রিভাইভ দেওয়ার সুযোগ ছিল, ফ্রিক কিন্তু এখানে রিভাইভটা দিয়ে দেয়। নেজাদ আবার আগাইতেছিল অন্য দিক দিয়ে, আবার ব্লেড পেছন দিক দিয়ে চলে যায় এন্ড হিরোজেন ফ্রিক দুইজনে কিন্তু নক হয়ে গেছে। মেকো এখানে ব্লেডটা নক করে দিল, কুটুস আবার যায় শেষ করে দেয় মেকোকে। এরই সাথে আরএসকেও কিন্তু লাগাতার 3টা রাউন্ড জিতে যায়, মানে আরএসকে 3 এন্ড জো ব্রেকার্স 4। তো পরবর্তী রাউন্ডের শুরুতেই কুটুস একটু ভুল করে বসে, সে এখানে টায়ার উপরে উঠতেছিল, বাট এখানে মেকো হেডশট দিয়ে নক করে দেয় P90 দিয়ে এন্ড কুটুসের কিলটা তুলে নেয়। এরপর রিওকিনের ওয়ান শট গানের চার্জ নক হয়ে যায় নেজাদ, অর্থাৎ আরএসকে কিন্তু দুইটা প্লেয়ার শেষ, শুধুমাত্র ব্লেড আর ফ্লিকার রয়েছে। ফ্লিকারও কিন্তু অনেকটাই ফাইসা গেছে, ফ্লিকারের কম স্পিড পাওয়ার সাথে সাথে ফ্লিকারের দিকে দিয়ে দেয় রাশ এন্ড ফ্লিকার আবার জাম্প শট দিয়ে হিরোজেনকে করে দেয় নক, সাথে সাথে কিলটা ক্লিয়ার দিয়ে দেয়। তো ব্লেড রাজ দিয়ে ফ্রিকরে নক করে দিলেও দা P90 কিং ওয়ান এন্ড অনলি মেকো এক এক করে ব্লেড এবং ফ্লিকার দুইজনরে শেষ করে দেয় এন্ড এরই সাথে নিজেদের 5 নাম্বার রাউন্ডটা বের করে ফেলে জো ব্রেকার্স। 9 নাম্বার রাউন্ডে ফ্লিকারের পেছনে রেখে আরএসকে 3টা প্লেয়ার একদম সোজাসুজি রাজ দিয়ে দিছে। প্রথমে রিওকিনরে নক করে দিছে, হিরোজেনও হয়ে গেছে নক, অন্য দিক দিয়ে আবার কুটুসের এডব্লিউএম এর শটে নক হয়ে গেছে ফ্রিক। মেকো এখানে রিভাইভ দেওয়ার চেষ্টা করে, বাট নেজাদ দিয়ে দেয় ক্লিয়ার এন্ড নেজাদ কিন্তু রাজ দিয়ে দেয় মেকোর দিকে, বাট মেকো তার P90 কিং শেষ পর্যন্ত আরো একটা নক বের করে ফেলে। বাট বাকি আরো 3টা প্লেয়ার ছিল, তাদের সামনে আর টিকতে পারে নাই এন্ড এরই সাথে আরএসকেও কিন্তু 4 নাম্বার রাউন্ডটা বের করে ফেলে। এই ম্যাচটা কিন্তু জো ব্রেকার্সের কাছে ছিল ডু অর ডাই ম্যাচ, অন্যদিকে আরএসকে এর কাছে ছিল খুব আগে ভাগেই চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার চান্স। দুই দিক দিয়ে একটা করে প্লেয়ার নাই, সমানে সমানে লড়াই, 3v3 সিচুয়েশন এন্ড এদিকে কুটুসের এসপি অনেকটাই লো ছিল, কুটুসে করে দিছে নক, নেজাদ হয়ে গেছে নক, শুধুমাত্র একা ছিল ব্লেড, অন্যদিক দিয়ে হিরোজেন নক, অর্থাৎ 2v1 সিচুয়েশন। শেষ পর্যন্ত এখানে ব্লেড আর পেরে উঠে নাই, লো স্পিনিয়া মেকরে নক করতে পারলো, ব্লেড রে শেষ করে দেয় হিরোজেন। এরই সাথে জো ব্রেকার্স কামব্যাক করে ফেলে এই ম্যাচে উইন হয়ে। মেকো কিন্তু এই ম্যাচে অসাধারণ গেম প্লে দিছে, সে একাই কিন্তু তার জো ব্রেকার্সকে অনেকটাই টেনে নিয়ে গেছে। শেষ পর্যন্ত তারা 3 নাম্বার ম্যাপটা উইন করে আরএসকে এর সাথে চ্যাম্পিয়নের দৌড়ে কিন্তু টিকে রইলো। তো 4 নাম্বার ম্যাপটাও কিন্তু আবারও বারমুডাতে হয় এন্ড প্রথমে এখানে রিওকিনরে নক করে দেয় ব্লেড এন্ড হিরোজেন, ব্লেডে নক করলে হিরোজেনরে আবার নেজাদ নক করে দিচ্ছে, নেজাদ আবার মেকেরও শেষ করে দিচ্ছে, শুধুমাত্র একা ছিল এখানে ফ্রিক, আর ফ্রিক একা বেঁচে থাকলে অল টাইম এখানে একটু নাচানাচি করবে। তো যাই হোক এখানে ফ্রিকরে শেষ করে দেয় কুটুস এন্ড এরই সাথে আরএইচকে 4 নাম্বার ম্যাপের প্রথম রাউন্ডটা জিতে যায়। তো পরবর্তী রাউন্ডের শুরুতেই মেকোর স্পিডটা অনেকটা লো করে দিছে, দূর থেকে প্যারাফল দিয়ে নক করে দিছে ফ্লিকার এন্ড পিছন দিক দিয়ে যায় নেজাদ আবার কিলটা ক্লিয়ার দিয়ে দেন, রিওকিনরে আবার নক করে দিছে উজি দিয়ে ব্লেড। জো ব্রেকার্সের ফ্রিক আবার এদিকে অসাধারণ ভাবে লুকায় আবার ফ্লিকারে নক করে দেয় এন্ড হিরোজেন এই সুযোগে রাজ দিয়ে দেয়, তবে রাজটা দিল, ব্লেড ছিল সামনে, তার স্পট করে ফেলে এন্ড আরো প্লেয়ার চলে আসে, শেষ পর্যন্ত ব্লেড নক করে দেয় হিরোজেনকে। এই সুযোগে ফ্লিকারেও রিভাইভ দিয়ে দিছে এন্ড শেষ করে দেয় ফ্রিককে এন্ড এরই সাথে ব্যাক টু ব্যাক 2টা রাউন্ড বের করে ফেলে রেড হক্স। তো জো ব্রেকার্স একটা ম্যাপে কামব্যাক করার পর আরএসকে প্লেয়াররা যেন একদম সুযোগই দিতে চাচ্ছিল এন্ড বারবার যেন প্রথমে খালি মেকরে ডাউন করতেছিল। তো এখানে মেকরে কিন্তু অলরেডি
ক্লিয়ারও দিয়ে দিছে, রিওয়াকিনও নক হয়ে আছে এন্ড বাকি প্লেয়াররাও ফাইসা গেছে এন্ড এখানে হিরোজিনও নক। লাস্টে একা বেঁচে ছিল এখানে ফ্রিকের দিকে রাজ দিয়ে দেয় কুটুস এন্ড তারও শেষ করে দেয় এন্ড RH-কে 3 নাম্বার রাউন্ডটাও জিতে যায়। পরবর্তী রাউন্ডেও RH-কে সেই শুরু, অর্থাৎ প্রথমে এখানে ফ্রিকে শেষ করে দিছে এন্ড আগের ম্যাচে 10 কিল করে MVP হওয়া মেকরও শেষ করে দিছে, রিওয়াকিনও শেষ। লাস্টে শুধুমাত্র একা বেচারা এখানে হিরোজিন ছিল, অলরেডি তার এসপি অনেকটাই লো করে দিছে। তারা এখানে সিদ্ধিয়া মারার চেষ্টা করতেছিল নেজাত, বাট নেজাতরে নক করলেও শেষ পর্যন্ত তারও শেষ করে দেয় এন্ড এরই সাথে RH-কে 4টা রাউন্ড জিতে যায়। তো আমরা 3 নাম্বার ম্যাপে কিন্তু দেখছিলাম RH-কে লাগাতার 4টা রাউন্ড হারে দেন কামব্যাক করছে এন্ড এরই পরিপ্রেক্ষিতে আমরা আবারও দেখতে পাই পরবর্তী ম্যাচে জো ব্রেকার্স টানা 4টা রাউন্ড হারলো এন্ড অবশেষে তারাও 5 নাম্বার রাউন্ডে এসে কামব্যাক করলো। অর্থাৎ 3v1 সিচুয়েশন, শুধুমাত্র ফ্লিকার আছে তো ফ্লিকারে শেষ করে দেয় মেকো, এরই সাথে স্কোর হয়ে যায় জো ব্রেকার্স 1 রেড হক্স 4। তো পরবর্তী রাউন্ডের শুরুতেই কিন্তু এখানে নেজাদের নক করে দেয় মেকো এন্ড নেজাদ নক হওয়ার সাথে সাথেই জো ব্রেকার্সের প্লেয়াররা কিন্তু অলরেডি ঢুকে পড়ছে পুরোপুরি RH-কে দিকে এন্ড এরপর ব্লেডও নক করে দিছে হিরোজিন। দূর থেকে আবার ফ্রিক এসিটি দিয়ে শেষ করে দেয় ফ্লিকারকে, শুধুমাত্র একা ছিল কুটুস এন্ড এখানে তার কিচ্ছুই করার ছিল না, 3 জন প্লেয়ার একসাথে রাজ দিয়ে তারাও শেষ করে দেয় এন্ড স্কোর হয়ে যায় জো ব্রেকার্স 2 RH-কে 4। 4টা রাউন্ড হারার পর জো ব্রেকার্স আস্তে আস্তে কিন্তু এখানে ফাইট ব্যাক দিচ্ছিল, দুই দিক দিয়ে একটা করে প্লেয়ার নক, ব্লেড পিছন দিক দিয়ে যায় ফ্রিকের উপর রাজ দিলেও ফ্রিক আবার নক করে দেয় ব্লেডকে এন্ড ফ্রিকে আবার নক করে দেয় দূর থেকে ফ্লিকার। তবে নেজাদের রিভাইভটা দিল, নেজাদের আবারও নক করে দেয়, রিওয়াকিন বেঁচে ছিল এন্ড হিরোজিন বেঁচে ছিল, দুইজনটাই শেষ করে দেয় এন্ড RH-কে 5 নাম্বার রাউন্ড বের করে ফেলে নিজেদের। RH-কে কিন্তু চ্যাম্পিয়নের দৌড়ে খুবই কাছাকাছি চলে গিয়েছিল এন্ড প্রথমে এখানে ব্লেড অসাধারণ হেডশট দিয়ে মেকরে নক করে দেয় এন্ড ফ্লিকার ছিল ঠিক এই ঘরের উপর থেকে সে নক করে দেয় হিরোজিনকে। স্বপ্ন জয় করতে আর মাত্র 2টা প্লেয়াররা শেষ করতে হবে, 3টা প্লেয়ার একসাথে রাজ দিয়ে দেয় ফ্রিক এন্ড রিওয়াকিন রে শেষ করে চ্যাম্পিয়ন হয়ে যায় টিম রেড হক্স। RH-কে কিন্তু লাগাতার প্রথম 2টা ম্যাচ জিতে যায় এন্ড 3 নাম্বার ম্যাপটা যদি তারা জিতে যেত তাহলে কিন্তু পুরোপুরি ওই 3 নাম্বার ম্যাপেই শেষ চ্যাম্পিয়ন হয়ে যেত, বাট জো ব্রেকার্স কিন্তু কামব্যাক করে ফেলে এন্ড 4 নাম্বার ম্যাপে এসে RH-কে চিন্তা করে আর এখানে সুযোগ দেওয়া যাবে না, এই ম্যাপেই তাদের শেষ করতে হবে। শেষ পর্যন্ত বারমুডা ম্যাপে অর্থাৎ 4 নাম্বার ম্যাপটা উইন করে RH-কে হয়ে যায় FFWS বাংলাদেশ 2025 স্কোয়াড মোডের চ্যাম্পিয়ন এন্ড আবারও আমরা জো ব্রেকার্সকে দেখতে পাচ্ছি সেই রানার্স আপ রোলে অর্থাৎ #2-তে। তো যাই হোক, তারাও সর্বোচ্চ চেষ্টা করেছে, শেষ পর্যন্ত ক্ল্যাশ স্কোয়াড মোডের রানার্স আপ হয়েই শেষ করতে হলো টিম জো ব্রেকার্সকে। তো আমরা ক্ল্যাশ স্কোয়াড মোডের রানার্স আপ এন্ড চ্যাম্পিয়ন টিমকে তো পেয়ে গেলাম, বাট এখনো কিন্তু মেন খেলা বাকি অর্থাৎ ব্যাটেল রয়্যাল মোড। আর এই ব্যাটেল রয়্যাল মোডটা কিন্তু হবে চ্যাম্পিয়ন রাশ ফরম্যাটে, আর তোমরা জানোই চ্যাম্পিয়ন রাশ ফরম্যাট মানেই কত এক্সাইটমেন্ট, কত নাটকীয়তা। আর এই নাটকীয়তার ঝলক কিন্তু অলরেডি তোমরা দেখছো FFBC-তে RH-কে চ্যাম্পিয়ন হওয়া, দেন C-তে অনিক অলিম্পাসের চ্যাম্পিয়ন হওয়া, দেন ওয়ার্ল্ড কাপে ইভোস স্পোর্টস এর অসাধারণ ভাবে চ্যাম্পিয়ন হয়ে যাওয়া। তো যাই হোক, আজকের ফাইনাল থেকে কিন্তু কালকের ফাইনালটা আরো অসাধারণ হবে আশা করছি। CS মোডের চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার জন্য টিম রেড হক্সকে কংগ্রাচুলেশন এন্ড জো ব্রেকার্সকেও কংগ্রাচুলেশন রইল, তারাও অনেকটা চেষ্টা করেছে, শেষ পর্যন্ত রানার্স আপ হয়েই তাদেরকে শেষ করতে হলো। কিছু করার নেই, একজনকে তো 2 নাম্বার হতেই হবে। তো আজ এখানেই শেষ করছি। তো ব্যাটেল রয়্যাল মোডের ফাইনালে তোমরা কোন টিমকে সাপোর্ট করছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও, আর তোমাদের মতে কারা হয়ে যেতে পারে চ্যাম্পিয়ন তাও কমেন্ট করে জানাতে পারো। তবে ব্যাটেল রয়্যাল মোডে একটা টিমকে অবশ্যই মিস করবো, সেটা হলো নোভা নাইটস। নোভা নাইটস কিন্তু ফাইনালে যাওয়ার মতো একটা টিম ছিল, কিছু করার নেই, তারা যাইতে পারে নাই। যারা ফাইনালে গেছে তাদের জন্য শুভকামনা রইল। দেখা হবে তোমাদের সাথে একদম ফাইনালের ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আল্লাহ হাফেজ।